আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা নবম অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্যটি প্রথমে করব। পিথাগোরাসের উপপাদ্যটি খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। এই উপপাদ্যের উপরই ভিত্তি করে এই অনুশীলনের বাকি উপপাদ্যগুলো করতে হবে। তাই পিথাগোরাসের উপপাদ্যটি প্রথমে আমরা বুঝে নেব। এরপরে পিথাগোরাসের যে বিকল্প প্রমাণগুলো আছে সেগুলোও পড়বো আমরা। তারপরে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব। পিথাগোরাসের উপপাদ্যে বলা হয় যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নেই যার বি সমকোণ, তাহলে এই সমকোণী ত্রিভুজটির অতিভুজ হবে এসি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ। এই এসি অতিভুজের উপর যদি আমি একটি বর্গক্ষেত্র আঁকি, সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রটির মান হবে এই অপর দুই বাহু অর্থাৎ এবি এবং বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের মানের সমষ্টির সমান। বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতিভুজ এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি ও বিসি ইকুয়াল টু এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ যদি আমরা মান হিসেবে প্রকাশ করি তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, অর্থাৎ আমরা যদি মান হিসেবে প্রকাশ করি তাহলে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। অঙ্কন, এই বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব যেন সিডি ইকুয়াল টু এবি হয়, অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি। আবার ডি বিন্দুর উপর একটি লম্ব টানবো ডিই, এই ডিই এর মান বিসি এর মানের সমান হবে, বা ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়। এখন সি কমা ই এবং এ কমা ই যোগ করি। প্রমাণ, এই এবিসি ত্রিভুজ এবং সিডিই এই উভয় ত্রিভুজের এ বি সি এবং ই ডি সি এক সমকোণ। আবার এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু ডিই, অর্থাৎ এই দুই ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ পরস্পর সমান। সেক্ষেত্রে এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম। যদি দুটি ত্রিভুজই পরস্পর সর্বসম হয় তাহলে অপর কোণ এবং বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এসি ইকুয়াল টু সিই, এসি ইকুয়াল টু সিই ইকুয়াল টু বি এবং কোণ বি এ সি ইকুয়াল টু কোণ ই সি ডি। আবার যেহেতু এবি বিডি এর উপর লম্ব, আবার ডিই ও বিডি এর উপর লম্ব, সেক্ষেত্রে এবি এবং ডিই পরস্পর সমান্তরাল। এখন এই এ বি ডি একটি চতুর্ভুজ তৈরি হয়েছে। এই চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং কোনো বাহুর মান সমান নয়, সেক্ষেত্রে বলা যায় এবিডি একটি ট্রাপিজিয়াম। আবার কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ, এই দুটো এক সমকোণ। কারণ কি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেক্ষেত্রে এই এবিসি কোণটি এক সমকোণ, তাহলে এই ত্রিভুজের বাকি দুটি কোণ মিলে এক সমকোণ হবে। আবার আমরা জানি যে বিএসি ইকুয়াল টু ইসিডি, সেক্ষেত্রে এই বিএসি এর পরিবর্তে যদি আমি ইসিডি বসাই, সেক্ষেত্রে বিএসি প্লাস বিসিএ এক সমকোণ হলে কোণ ইসিডি প্লাস কোণ বিসিএ এক সমকোণ হবে, অর্থাৎ এই ইসিডি এবং বিএসি এই দুটো কোণ এক সমকোণ। যদি এই দুটো কোণ মিলে এক সমকোণ হয় তাহলে এই কোণটির মান এক সমকোণ হবে, কারণ এই বিডি এই সরল রেখার উপরে এই কোণটার মান 180 ডিগ্রি। যদি এই কোণটা 180 ডিগ্রি হয় আর এই দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ বলতে পারি আমরা যে এসিই এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ কোণ এসিই সমকোণ আর এই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এখন আমরা এই চিত্র থেকে একটি ট্রাপিজিয়াম পেয়েছি আর তিনটি ত্রিভুজ পেয়েছি। যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি, এই ট্রাপিজিয়ামটির যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অবশ্যই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। এখন ট্রাপিজিয়াম এবি ডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। এক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এবি ডিই আর উচ্চতা হচ্ছে বিডি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু এবি প্লাস ডিই ইনটু বিডি।
আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এবি গুণন বিসি, হাফ ইন্টু এবি গুণন বিসি প্লাস হাফ ইন্টু সিডি গুণন ডিই প্লাস হাফ ইন্টু এসি গুণন সিই। এখন বিডি আমরা জানি বিডি হচ্ছে বিসি এবং সিডি এই বাহু দুটির যোগফল। তাহলে আমরা লিখতে পারি বিডির পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি। যেহেতু আমরা এই বাহুগুলোর মান ধরে নিয়েছিলাম এ বি সি এর মাধ্যমে, সেক্ষেত্রে আমরা মান বসাবো হাফ ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু হাফ ইন্টু সি এ প্লাস হাফ ইন্টু সি এ প্লাস হাফ ইন্টু বি বি। দুই পাশ থেকে আমরা হাফ কমন নেই, সি এ প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এসি, আর এক্ষেত্রে সি এ প্লাস বি স্কোয়ার। এখন দুপাশে হাফ কাটাকাটি, সি এ প্লাস সি এ 2CA, আবার এদিকেও 2CA। তো এখন বি স্কোয়ারকে এক পাশে রেখে আমি বাকি মানগুলোকে অন্য পাশে নেই, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2CA, যেহেতু এটা সমান চিহ্নের অপর পাশে ছিল তাই এটা মাইনাস 2CA, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত। পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। বিশেষ নির্বাচন। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি এবং অতিভুজ এবি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু এ, এসি ইকুয়াল টু বি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কন। এই সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সিএইচ লম্ব অঙ্কন করি। এই সিএইচ লম্বের এইচ বিন্দুটি এবি অতিভুজকে দুটি অংশে বিভক্ত করে, এইচ এবং বিএইচ। এইচ এর মান ডি, বিএইচ এর মান ই, অর্থাৎ এবি অতিভুজ এইচ বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো। প্রমাণ। এখন এই সিএইচ অতিভুজ এবি এর উপর, তাহলে সিএইচ লম্ব এবি অতিভুজের উপর এই সিএইচ লম্বটি এই এবিসি ত্রিভুজকে দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে, বিএইচসি, এএইচসি। এখন ত্রিভুজ বিএইচসি এবং ত্রিভুজ এবিসি এ কোণ বিএইচসি ইকুয়াল টু কোণ এসিবি, উভয়ই এক সমকোণ। আবার কোণ সিবিএইচ এবং কোণ এবিসি উভয়ই একই কোণ, অর্থাৎ কোণ বি। এই দুইটি ত্রিভুজের দুটি কোণ সমান, তাহলে বলা যায় যে এই ত্রিভুজ দুটি সদৃশ্য। আর আমরা জানি যে দুটি সদৃশ ত্রিভুজের অনুপাত, বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়, অর্থাৎ বিসি বাই এবি ইকুয়াল টু বিএইচ বাই সিএইচ, অর্থাৎ বিসি বাই এবি ইকুয়াল টু বিএইচ বাই বিসি। মান বসিয়ে আমরা পাই বিসি এর মান এ, আবার এবি এর মান সি। অনুরূপভাবে বিএইচ এর মান ই, বিসি এর মান এ। 1 নং সমীকরণ। অনুরূপভাবে এই এসিএইচ এবং এবিসি ত্রিভুজের এই কোণ এবং সি কোণ, এইচ কোণ এবং সি কোণ সমকোণ। আবার এ কোণ দুটারই কমন বা সাধারণ কোণ, সেক্ষেত্রে বলা যায় যে এই দুটি ত্রিভুজের সদৃশ এবং এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। তাই বি বাই সি ইকুয়াল টু লেখা যায় ডি বাই বি। 1 ও 2 নং সমীকরণ হতে পাই এ স্কোয়ার ইকুয়াল টু সিই, আর 2 নং থেকে পাই বি স্কোয়ার ইকুয়াল টু সিডি। 1 ও 2 নং যোগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিই প্লাস সিডি। এখন সি কমন নিলাম, ই প্লাস ডি, আর আমরা জানি ই প্লাস ডি হচ্ছে সি এর মান, তাহলে ই প্লাস ডি এর পরিবর্তে সি লিখলাম, সি স্কোয়ার। আমরা পাই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রমাণিত।
পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ বীজগণিতের সাহায্যে। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি, এ এবং বি যথাক্রমে অন্য দুটি বাহু। প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কন। এই প্রদত্ত ত্রিভুজটির সাহায্যে আমি সমান করে 4টি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজটি অঙ্কন করার একটি সহজ উপায় হচ্ছে, প্রথমে আমি একটি বর্গক্ষেত্র আঁকাবো। এই বাহুটি থেকে এই অংশটুকু নিয়ে এই বর্গটির প্রত্যেকটি শীর্ষবিন্দু থেকে এই অংশটুকু কেটে নেব। এভাবে এরপরে এই বিন্দুগুলো যোগ করে দিব। খুব সহজভাবে আমি 4টি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। প্রমাণ। অঙ্কিত বড় ক্ষেত্রটি বর্গক্ষেত্র, কারণ এই কোণগুলো এক সমকোণ আর বাহুগুলো প্রত্যেকটির দৈর্ঘ্য সমান, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এই যে ভেতরে একটি ছোট চতুর্ভুজ তৈরি হয়েছে, এটিও একটি বর্গক্ষেত্র, কারণ এই কোণগুলো সমকোণ আবার বাহুগুলোর দৈর্ঘ্য সমান সি। তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আসলো সি স্কোয়ার। অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের ভিতরে রয়েছে এই 4টি ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্র। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ এ বি। অর্থাৎ 4 ইন্টু হাফ এ বি হচ্ছে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল সি স্কোয়ার। এখন সূত্র বসাবো আমরা, এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ইকুয়াল টু 4 এবং 2 কাটা, ab 2ab প্লাস সি স্কোয়ার। তাহলে এপাশে 2ab এপাশে 2ab মাইনাস হলে চলে যায়, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রমাণিত।